বাই বাই বাংলাদেশ। আমি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, আর বাংলাদেশে আসবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, বাংলাদেশে আমি আর থাকবো না। কারণ আপনারা আমাকে সাপোর্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, ভিউ করেন না, লাইক শেয়ার করেন না, কমেন্টস করেন না। সেই জন্য বাংলাদেশ ছেড়ে আমি চলে যাচ্ছি। যাই হোক ভিউয়ার্স, আপনাদের সাথে একটু মজা করলাম। তো আমরা এই যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমার বাসা থেকে চলে আসছি ডিরেক্টলি এয়ারপোর্টে। তো আমি এয়ারপোর্টে আসার কারণ কি সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো আমরা সব রকমের ঝামেলা শেষ করে ইমিগ্রেশনে চলে আসছি। তো ইমিগ্রেশনটা আমাকে মারাত্মক পরিমাণে পেন দিছে, যেটা বলার মতো না। সেটা আমার জন্য না, মানে অন্য একটা কারণে, মানে এত পরিমাণ ইমিগ্রেশন আমাকে পেন দিছে, যেটা আসলে মানে যাওয়ার স্বাদই মিটে গেছে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা সব শেষ করে ইমিগ্রেশনের ঝামেলা টামেলা লাস্ট মোমেন্টে আমাদেরকে ছেড়েছে। তো এখন আমরা এই যে চলে আসছে একদম মেইন গেইটে প্লেনের। তো আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনের ঝামেলা, তবে খুবই বাজে অবস্থা বাংলাদেশের ইমিগ্রেশন। আই হেট বাংলাদেশের ইমিগ্রেশন, এত বাজে অবস্থা সেটা আর বলার মতো না। তো যাই হোক, ফার্স্টেই আমরা প্লেনে উঠে গেছি। এই যে দেখুন, মনে হচ্ছে পুরোটা প্লেনেই আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই সিট খুঁজতেছি। ভাগ্যক্রমে আমরা একদম জানালার পাশেই পেয়েছি আমাদের সিটটা, আমার আর আমার ছোট ছেলের। তো আমার যে কথাগুলি আসলে বলা হয়নি সেটা হলো যে আমার ছোট ছেলের জন্যই আসলে আমার এই জার্নিটা। ওর আসলে এই ফার্স্ট টাইম সে দেশের বাইরে যাচ্ছে। আমার বড় ছেলে যদিও যখন তার 2 বছর বয়স তখন থেকে সে ট্রাভেল করে, ইভেন তার 8-10টা দেশ ঘোরা হয়ে গেছে। তো আমার ছোট ছেলেকে নিয়ে ফার্স্ট টাইম আমি দেশের বাইরে যাচ্ছি। তো সে কিছু বলতে চাচ্ছে আর কি, আর সে প্রচণ্ড এক্সাইটেড। তো এখন অবশ্য বাংলাদেশ টাইম রাতের 1টা মেবি বা 1:30 বাজতেছে। অবস্থা খুবই খারাপ, যেহেতু আমাদের ইমিগ্রেশনে অনেক প্রবলেম হয়েছে। ইমিগ্রেশনে আমার প্রবলেম হয় নাই, মানে আরেকজনের প্রবলেম হয়েছে। তো তার প্রবলেমটা আমার সলভ করতে করতে একটু সময় লেগে গেছে। আর তার চেয়ে বড় কথা হলো যে মানে খুব টেনশানে ছিলাম আর কি, যে আসলে প্রবলেমটা সলভ করতে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ প্রবলেমটা সলভ করে এই যে আমরা বিমানে আমাদের খাবার দিয়ে দিল। বাট খাবারটা তত একটা ভালো ছিল না, আমার কাছে ভালো লাগেনি, কারণ আমি তো অনেক ট্রাভেল করেছি দেশের বাইরে। তো তখনকার খাবার চিন্তা করলে আজকের খাবারটা আমার কাছে ভালো লাগেনি। আমরা রাইস চিকেন নিয়েছি, তারপরে জুস ছিল, একটা ডেজার্ট ছিল, তারপরে একটা ড্রিঙ্কস, আর পানি তো ছিলই, তারপর একটা বান ছিল, বাটার ছিল, তো স্যালাড তো থাকেই। তো আমরা খাচ্ছি না চাওয়া সত্ত্বেও, যেহেতু বাসা থেকে খেয়ে বের হইছি। প্রায় তখন রাত 10টা বাজে আমি আমার বাসা থেকে বের হইছি। আমার ফ্লাইটটা ছিল মেবি 1টা বাজে রাতের। তো যাই হোক, আমার ছোট ছেলে মজা করতেছে, তার আনন্দে আমার সবচেয়ে বেশি আনন্দ। কি হয়েছে না হয়েছে আমি সব কিছুই ভুলে গেছি। সে খুব মজা পাচ্ছে, খুব এক্সাইটেড, অনেক প্রশ্ন করতেছে। তো সে তার মতো করে, আসলে আজকালকার বাচ্চাদেরকে না বেশি কিছু মানে বলে দিতেও হয় না, শেখাতেও হয় না, কারণ তারা সারাক্ষণ ইউটিউব দেখতেছে, সব কিছু জানতেছে, বুঝতেছে। তো এই জিনিসটা আমার খুব মজা লাগতেছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটা ঘুম দিব। তো আমার ছেলে বলতেছে যে চলো আমরা গুড নাইট বলি সবাইকে। তো পাশে আসলে একটা বাচ্চা খুব কান্নাকাটি করতেছিল, সেই জন্য আর আমরা কথাগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভয়েস মিউট করে দিয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ, আমি হয়তো ঘুমিয়ে যাব, আমার ছেলে জানি না, সে বলতেছে একটু মুভি দেখবে। তো একদম ফুল একটা ঘুম দিয়ে আমরা এখন মালয়েশিয়ার আকাশে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি সেই কথা তো আর বলা হয়নি। আমরা মালয়েশিয়াতে যাচ্ছি। আমার লাইফে ফার্স্ট টাইম আমি যখন বিদেশ ভ্রমণ করেছিলাম তখনও মালয়েশিয়াতে গিয়েছি, আজও মালয়েশিয়াতে। তো ফুল একটা ঘুমের পরে আমরা মালয়েশিয়ার আকাশে, এই যে আমরা আমাদের প্লেনটা ল্যান্ড করে আমরা চলে আসছি মালয়েশিয়ার এয়ারপোর্টে।
তো আলহামদুলিল্লাহ সব কোনো ঝামেলাই হয়নি মালয়েশিয়া এয়ারপোর্টে, কারণ যেহেতু আমার আগে ট্রাভেল হিস্ট্রি আছে মালয়েশিয়াতে, আমার তেমন একটা ঝামেলাই হয়নি সোজা কথা। তো আমাদেরকে এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে ল্যাগেজের জন্য। তো লেগেজগুলি আমাদের আরেক এয়ারপোর্টে। আর এই যে দেখুন মালয়েশিয়ার সকালের দৃশ্যটা, সেটা হলো যে একটু মেঘলা আকাশ ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। মালয়েশিয়াতে প্রায় বৃষ্টি হয়। তো আমরা বাসে করে আমাদেরকে নিয়ে আসছি, এখন আমরা আমাদের লাগেজের জন্য অপেক্ষা করতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সব লাগেজ পেয়ে গেছি, কিন্তু একজনের লাগেজ পাওয়া যাচ্ছে না, সে খুব দৌড়াদৌড়ি করতেছে। তো আমাদের লাগেজ আমাদেরকে এখানে দাঁড় করিয়ে বলতেছে যে আপনারা দাঁড়ান, আমরা আমাদের লাগেজ খুঁজে দেখি। ফাইনালি আমরা ট্যাক্সি ক্যাব বুক করতে পারছি, এটা হলো সবচেয়ে বড় কথা। তো ফাইনালি আমরা ট্যাক্সি ক্যাব বুক করতে পারলাম। অনেক টাইম লাগছে, কারণ আমরা যেহেতু মানুষ অনেক, তারপরে লেগিজও অনেক, যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে। ফাইনালি আমরা একটা ট্যাক্সি বড় পেলাম, তারপরে বাস উঠে গেলাম সব ব্যাগ ট্যাগ নিয়ে। আর এত সুন্দর মাশাআল্লাহ, আমার কাছে খুব নতুন নতুন লাগছিল, কারণ অনেক বছর আগে 2009 সালে মেবি আমি মালয়েশিয়াতে ট্রাভেল করেছিলাম 2 বার। তো এই যে দেখুন না, আসলে বিদেশটা না এত সুন্দর কেন জানেন? আমার কাছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন, তারা ডিসিপ্লিন মেনটেন করে এই জন্য। তো আমরা দেখতে দেখতে আমরা হোটেলে চলে আসছি। এই যে আমাদের হোটেলের নাম, মাশাল্লাহ হোটেলটা অনেক ভালো ছিল, বাট হোটেলটা ভিডিও করার মতন আমাদের এনার্জি কারোরই ছিল না। তো এখানে এই যে রিসেপশানে আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে, আমাদের রুম আসলে পরিষ্কার করা হচ্ছে আর কি। তো পরিষ্কার তো আগের থেকেই করা ছিল, জাস্ট একটু করাটা। তো আমরা সব কিছু চেকিং টেকিং করে আমরা রুমে চলে যাব। রুমে গিয়ে একদম ফুল একটা ঘুম, মানে এত ঘুমিয়েছি, সেই ঘুমে আমাদের ঠিক দুপুরে ঘুমটা ভাঙছে। তো ঘুম থেকে উঠে শাওয়ার টাওয়ার নিয়ে আমাদের হোটেলের পাশেই আপনাদের এই যে ছিল লোকাল যে খাবারের দোকানগুলো, আমরা বলছি যে না আমরা লোকাল খাবার ট্রাই করব। তো মাসাল্লাহ খাবারগুলি খুবই ভালো ছিল, মানে খাওয়া গেছে। অনেক সময় হয় না যাদের বিদেশে আসলে খাবার দাবার তেমন ভালো লাগে না, তো মাসাল্লাহ খাবারগুলি খাওয়া গেছে। আমরা শাওয়ার টাওয়ার নিয়ে একদম আমাদের হোটেলের পিছনে হেঁটে হেঁটে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। তো খুবই ভালো লাগতেছিল, পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল। খাওয়া দাওয়া শেষ, তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসছি আমরা লেগিস কেনার জন্য আবার। মানে এত অবস্থা খারাপ আমাদের, মানে আমরা একজন বলল যে একটু সামনে গেলেই পাবেন। সামনে করতে করতে প্রায় 30 মিনিটস আমরা হাঁটাহাঁটি করলাম। তো হাঁটাহাঁটি করে তারপর একটা মার্কেট পেলাম, সেটা হলো মার্কেটটার নাম সোগো। যারা মালয়েশিয়াতে যান তারা হয়তো চিনবেন, জানবেন যে সোগো মার্কেট একটা। তো ওই মার্কেটে গেলাম, যাওয়ার পরে একটা লেগিস নিলাম। যেহেতু আমরা শপিং টপিং করব, আসলে ওই রকমভাবে আমি আপনাদেরকে কোনো কিছুই দেখাতে পারবো না, কারণ ভিডিও করার মতো কেউ ছিল না, সবাই খুব টায়ার্ড ছিল, প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি ছিল। ওই রকমভাবে আমি চাইছিলাম যে ছোট ছোট করে ভিডিও ক্লিপ ছাড়বো, বাট ওইটা পসিবল হচ্ছিল না, তাই একবারেই একটা ভিডিও দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা এই লাগেজটা কিনে বের হয়ে গেলাম, কারণ রাত তখন 8টা, সাড়ে 8টা বেজে গেছে। তো এখানে নাকি 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আমরা উবার কল করলাম, তো উবার বলল যে আমাদের যে মার্কেটটাতে আসছি এটার সামনেই একটা কনসার্ট হচ্ছিল, তো যার কারণে রাস্তা বন্ধ, এখন উবার যাবে না। সেইটা শুনে তো মাথা একদমই খারাপ, এত হাঁটবো কী করে? আর আমি তো হাঁটতেই পারি না, আমার ছোট বাচ্চাটাকে হোটেলে একজনের কাছে রেখে আসছি, তো আমাদের সাথেই আসছে, তো ওনাদের কাছে রেখে আমি, আমার বড় ছেলে আর আমার একটা ফ্রেন্ড আরেকজন আমরা আসছি। তো এখানে এসে এখন আমরা বিপদে পড়ে গেছি যে অ্যাকচুয়ালি আমরা যাব কিভাবে। 30 মিনিটস হাঁটা তো পসিবল না। আসার সময় তো আমরা চলে আসছি হেঁটে হেঁটে, এই তো সামনে এই তো সামনে একটু করতে করতে আমরা হেঁটে চলে আসছি। এখন যাওয়ার সময় তো অবস্থা খুবই খারাপ। তো পুরাটা মার্কেট আমার অনেক পছন্দ হয়েছে, মানে খুবই সুন্দর, আর খুব মিষ্টি একটা ডিওরের পারফিউমের ফ্লেভার, অনেক ভালো লাগছে। তো যাই হোক, এখন যেহেতু কনসার্ট সামনে, কিভাবে কি করব সেটা চিন্তা করতেছি।
আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাব, কারণ যেহেতু আমার ছোট বাচ্চাটাকে রেখে আসছি, ওর প্রচণ্ড জ্বর ছিল। মানে আমরা যেদিন গেছি ওই দিনেই বিকেলবেলা তার 102 ডিগ্রি জ্বর। আসলে ওইখানে কিচ্ছু করার ছিল না। এখানে মানে কোথায় নিয়ে যাব, পরবর্তীতে মানে ওকে রেখে আমাদের আসতেছে। এই যে আমাদের হোটেলের সামনে, সরি মার্কেটের সামনে কনসার্টটা হচ্ছে, তো সবাই কনসার্ট দেখতেছে। এখন আমরা তো আর দেখতে পারবো না, কারণ রাত অনেক হয়ে যাচ্ছে, আমাদের হোটেলে যেতে হবে। তো আমরা হেঁটে 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 হোটেলে চলে আসছি। তারপরে প্রচণ্ড ক্ষুধা। এখানে বসে বসে এই যে দেখুন মিনি একটা রাইস কুকার, এটা যে কত একটা কাজের জিনিস। আমি নরস রান্না করতেছি, নরসটা একটু দেখাই যে নরস রান্না করতেছি। আমি এখানে একটু করে নরস রান্না করে নিচ্ছি আর কি। এটা নিয়ে গিয়েছিলাম আমার ছোট ছেলের জন্য, যদি ওর ক্ষুধা লাগে। তো এখন আমরা এটাই খাবো। তো সবাই ভালো থাকবেন, আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর লাইক সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।